Presented by Purulia Panjumia. দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
চোখে জল পড়ছে কেন? পূর্বে একদিন তোমার ডান চোখে জল পড়েছিল বলে এই শশাকরা পৃথিবী প্রলয় হয়েছিল। আবার কি কোনো প্রলয়ের সম্ভাবনা? না পার্বতী, আর কোন প্রলয়ের সম্ভাবনা নেই। আমি যাকে আমার বা অমঙ্গ সমেছি সে যদি কাঁদে তাহলে তো আমার চোখে জল ধরবেই প্রিয়, তাহলে তো আমার চোখে জল ধরবেই। এ কেমন কথা ভোলানাথ, এই কেমন কথা ভোলানাথ? আমি কিছুই বুঝতে পারছি না। ভক্ত কাঁদছে প্রভুর চোখে জল, আমায় একটু বুঝিয়ে বলো না ভোলানাথ। পার্বতী, তুমি তো সবাই জানো হরি আমার হর এক আত্মা, হরি আমার হর এক আত্মা। আমাদের মধ্যে কোনো ভেদ নেই। হরি অর্থ শ্রী বিষ্ণু, আর শ্রী বিষ্ণুর পূর্ণ অংশ রামচন্দ্র। পিতৃসত্য পালনের জন্য বনবাসে গেলে রাক্ষসরাই রাবণ ভাইদের সীতাকে হরণ করে, তাই সীতা শোকে রামচন্দ্র ধরে কাঁদছে। তাই তো আমার চোখে জল প্রিয়, তাই তো আমার চোখে জল। ওগো ভোলানাথ, ওগো ভোলানাথ, তুমি যদি আমি অনুমতি দাও তাহলে পঞ্চবটি বনে গিয়ে আমাদের পরম ভক্তকে আমি সান্ত্বনা দিয়ে আসতে পারি। তবে আর বিলম্ব কেন? যাও পার্বতী, আমার পরম ভক্তকে তুমি সান্ত্বনা দিয়ে আসবে। উপস্থিত হলো, দূর থেকে দেখতে বলো রাম লক্ষ্মণ সীতা শোকে আচ্ছন্ন হয়ে আছে। রামের রূপ দেখে দেবী পার্বতীর মনে মনে বিষ্ণু প্রেমাকাঙ্ক্ষা হলো। তাই দেবী ভাবতে লাগলো কি করে আমি আমার মনোবাসনা পূর্ণ করবো। এই তো সুযোগ, রামচন্দ্র সীতা শোকে আচ্ছন্ন হয়ে আছে। এই সুযোগে সীতা রূপ ধারণ করে আমি আমার মনোবাসনা পূর্ণ করবো। তাই দেবী দুর্গা সীতা রূপ ধারণ করতে চললো। এদিকে রাম লক্ষ্মণ সীতা অন্বেষণ করতে করতে এগিয়ে আসে। পরিবেশন করে দেখাবেন ওনারা হলেন বাড়িয়াগ্রগামী ছড়িত বাজে 2 পুলিশটি ঝলকি দই, যাদের নাম হলো সোমনাথ মাহাতো, রামচন্দ্র রাজওয়া।
অনেকদিন অযোধ্যা ছেড়ে এসেছি, জানি না কে কেমন আছে। ভাই ভরতরাজ ভাই কিভাবে প্রজা পালন করছে তাও জানি না। যে ভাই লক্ষণ অযোধ্যার মাটি, আমি দূর থেকে অযোধ্যার উদ্দেশ্যে তর্পণ করি। এই নাও দাদা, এই নাও সে অযোধ্যার মাটি। হে অযোধ্যার মাটি, আমি দূর থেকে তোমাকে প্রণাম করছি। ভাই ভরতরাজা হয় যেন ঠিকভাবে প্রজা পালন করতে পারে। হে অযোধ্যাবাসী, আমি রঘুবংশের মানব মর্যাদা কিছুই রাখতে পারলাম না। এই পঞ্চবটি বনে এসে প্রাণের চেয়ে প্রিয় অর্ধাঙ্গিনী সীতাকে হারিয়ে ফেলেছি। ওরে ভাই লক্ষ্মণ, ওরে ভাই লক্ষ্মণ, যেখান থেকে মানুষ আমার সীতাকে দিতে ভাই, আমি সীতা ছাড়াই স্বামী তুমি কাঁদছো কেন? এই তো আমি এখানে দাঁড়িয়ে আছি। এই তো দাদা, আমাদের সীতা দেবী এখানে আছে। এই তো না না ভাই, না তুমি কি করলে স্বামী? এই তুমি কি করলে স্বামী? স্বামী হয়ে স্ত্রীকে প্রণাম করছো, এ কি তোমার মধ্যে ভ্রম হলো? এই তুমি কি করলে স্বামী? কেন মাতা আমার সাথে প্রবঞ্চনা করছো? আমি তোমায় চিনতে পেরেছি মা, তুমি আর কেউ নও, তুমি হলে জগৎ জননী দেবী। জননী তোমাদের চক্ষু যদি লুকায় আসতি তাহলে সীতা ভ্রমে আমি তোমাকে স্ত্রী রূপে গ্রহণ করতাম। তুমি সীতা নও দেবী, তুমি হলে আত্মা শক্তি মহামায়া দেবী। দেবী আমার বচন, রমণীর সাথে আমার না হবে মিলন। দাপর জগতে বাদিদেব মহাদেবের অংশে জন্ম নিবে ব্রাহ্মণ দেব, এবং তোমার অংশে ব্রাহ্মণ দেবী স্ত্রী রূপে জন্ম নিবে তুমি, নাম হবে তোমার বড়াই। বৃন্দাবনে গোপিনীদের সাথে আমি করিব রমণ, সেই সময় বড়াই করে দাদা করবে প্রেম সত্যের উপর তুমি আমার হও গুরুজন, সে কারণে তোমার সাথে আমার না হবে মিলন। রাখালিয়া বেশে রমণ করিবে শ্রীনিবাস, তাহাতে মিটিবে তোমার রমণ অভিলাষ। এই ব্রজভূমে সকলেই করিবে তোমাকে মহামান্য, সে কারণে হবে তোমার মনোবাঞ্ছা পূর্ণ। তুমি ফিরে যাও দেবে কৈলাসে, তোমার বর্তমানে মহাদেব যতক্ষণে ঘরে চেয়েছে তোমার আশার করছে। প্রণাম মাতা, প্রণাম তোমার চরণে ভাই লক্ষণ। চলো ভাই আমরা সীতার অন্বেষণ করি। শুভ শক্তির প্রতিষ্ঠা অশুভ শক্তির বিনাশের কারণে অচিরে শ্রী বিষ্ণুনারায়ণ তাপর যুগে শ্রীকৃষ্ণ নামে আবির্ভূত হলেন। প্রাচীনকালে
মুনি ঋষিদের দ্বারা অভিশপ্ত বিভিন্ন দেবদেবী ও গান্ধর্বদের মধ্যে অনেকেই নারায়ণের শ্রীকৃষ্ণ অবতারে উদ্ধার হয়েছিলেন। ঠিক সেইভাবে নারদ মুনির দ্বারা অভিশপ্ত হয়ে স্বর্গের গান্ধর্বরাজ চন্দ্রাক্ষচুর জন্ম নেয় অসুর কুলে। শঙ্খচুর নাম নিয়ে বৃন্দাবনের গ্রাম্য বনে বীর দর্পে আগমন করছে।